ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এবারের নির্বাচনকে ঘিরে উঠেছে এক অদ্ভুত প্রশ্ন। শিবিরের প্যানেলে কেন একজন চাকমা প্রার্থী? কে এই প্রার্থী? কেন তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়? আজকের ভিডিওতে জানবেন তার পরিচয়, শিবিরের কৌশল আর এই সিদ্ধান্তের পেছনের আসল রহস্য। শিবির মানেই সবার কাছে একরকম ধারণা, ধর্মভিত্তিক রাজনীতি, একমুখী নেতৃত্ব এবং ক্যাম্পাসে বিতর্কিত কর্মকাণ্ড। কিন্তু এবার হঠাৎ করে তাদের প্যানেলে উঠে এসেছে একজন চাকমা প্রার্থীর নাম, যে প্রার্থীকে কেউ আগে কল্পনাও করেনি। এই পদক্ষেপে অনেকেই বলছেন শিবির হয়তো নতুন কৌশল নিতে চাইছে, সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি দেখিয়ে তারা রাজনীতিতে ভিন্ন ইমেজ তৈরি করতে চায়। অন্যদিকে সমালোচকরা মনে করছেন এটা শুধুই ভোটের কৌশল, শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চকচকে এক পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। নেট দুনিয়ায় এরই মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। অনেকে অবাক হয়ে বলছেন যে সংগঠনকে সবসময় একপাক্ষিক মনে হতো, তারা হঠাৎ এভাবে চাকমা প্রার্থীকে নিয়ে এলো কেন? আবার কেউ কেউ বলছেন এটা হয়তো শিবিরের বড় কোনো প্ল্যানের অংশ। যে যাই বলুক, এই ঘটনা নিঃসন্দেহে ডাকসু নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে। তাহলে আপনারা কি মনে করেন, এটা কি সত্যিই শিবিরের নতুন কৌশল, নাকি শুধুই রাজনৈতিক নাটক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।